নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমে প্রাণ ঠান্ডা করতে বাড়িতেই তৈরি করে ফেলুন এই রকম নির্ভেজাল লিচুর ললি আইসক্রিম। বানানো খুবই সহজ হয় আর খেতেও দুর্দান্ত লাগে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। নামমাত্র উপকরণেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ স্বাদের ললি আইসক্রিম। লিচুর আইসক্রিম একবার খেলে বারবার খেতে চাইবেন। আর বানানো এতটাই সহজ যে রেসিপি দেখার পর যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপিটি। এখন বাজারে প্রচুর পরিমাণে এইরকম লিচু ফল পাওয়া যাচ্ছে। কম দামে বেশি করে লিচু কিনে নিয়ে এসে বাড়িতেই তৈরি করে ফেলুন নির্ভেজাল লিচুর ড্রিঙ্ক এবং লিচুর আইসক্রিম। একটি রেসিপি দেখে আপনারা দুটো জিনিস বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি ঝটপট দেখে নিন। আর রেসিপিটি কিন্তু কোথাও স্কিপ করবেন না। প্রথমে দেখুন এইরকম লিচু ফলের খোসাটা ছাড়িয়ে বীজটাকে ফেলে দিয়ে মাঝখানে যে শাঁসটা আছে নিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত লিচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে লিচুর শাঁসগুলোকে নিয়ে নিলাম আর লিচুর শাঁসগুলোকে একটু মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে নেব চিনি এবং অল্প একটু জলও মিশিয়ে নেব। তারপরে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর লিচুগুলো যদি খুবই মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দেবেন। এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। আর যদি মনে হয় লিচু টক আছে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। জল, চিনি এবং লিচু সব কিছুকে একসঙ্গে দেখুন জুস বানিয়ে নিলাম। লিচুর জুস একেবারে রেডি, তবে এই রকম কিন্তু খাওয়া যাবে না। এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে লিচুর মধ্যে এই যে থকথকে পদার্থগুলো যাতে না থাকে। মুখের মধ্যে পড়লে কিন্তু ভালো লাগবে না। তাই এগুলোকে একটু ছেঁকে বাদ দিয়ে দিলেই বেশি খেতে ভালো লাগবে। একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই রকম পিওর খাঁটি লিচুর জুসটা রেডি করে নিচ্ছি। এইভাবেই বন্ধুরা আপনারা লিচুর ড্রিঙ্ক বানিয়ে নিতে পারেন। দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন যদি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই রকম নির্ভেজাল লিচুর ড্রিঙ্ক। খুবই স্বাস্থ্যসম্মতভাবে এইভাবেই বাড়িতেই তৈরি করে ফেলুন, কোনো রকম ভেজাল ছাড়া। দেখুন বাড়িতে এইরকম খাঁটি লিচুর ড্রিঙ্ক সার্ভ করুন। গরমে দেখবেন সবার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। প্রথমে এই রকম দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে লিচুর জুসটাকে রেডি করে নিলাম। এর সঙ্গে অল্প একটু জলও মিশিয়ে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি। আর এই জুস একেবারে সুস্বাদু এবং টেস্টি বানিয়ে নিতে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে অল্প করে পাতিলেবুর রস এবং অল্প একটু লবণ। এখানে প্রায় পাতিলেবুটা দিতে হবে প্রায় একটি মিডিয়াম সাইজের পাতিলেবুর অর্ধেক কেটে নিয়ে তার 3 ভাগের বা 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। এর থেকে বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। আর 1 চিমটে লবণ দেবেন। 1 গ্লাসের ক্ষেত্রে 1 চিমটে লবণ দিলেই একেবারে মাপটা ঠিকঠাক থাকবে। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই জুসের মধ্যে 2 থেকে 3টা বরফের কিউব দিয়ে সার্ভ করে ফেলুন ঠান্ডা ঠান্ডা লিচুর ড্রিঙ্ক। আর এই লিচুর ড্রিঙ্ক কিংবা লিচুর জুস একটি আইসক্রিমের কাপের মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই দেখবেন আইসক্রিম একেবারেই রেডি হয়ে যাবে। এই রকম বাড়িতেই তৈরি করে ফেলুন নির্ভেজাল লিচুর ললি আইসক্রিম। খেতে দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি হয়। একটি খেলে মন প্রাণ ভরবে না, কিন্তু মনে হবে আরও একটি খাই। আর বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বাড়িতে এইরকম তৈরি করে ফেলুন নির্ভেজাল লিচুর ললি আইসক্রিম। দেখুন এরকম আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর আইসক্রিম মোল্ডটাকে এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু আইসক্রিমগুলো বের করতে চাইবেন না। প্রথমে এই রকম দেখুন একটি পাত্রে কিছুটা জল নিয়ে এই রকম আইসক্রিম মোল্ডটাকে একটু চুবিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 6 সেকেন্ডের জন্য। তারপরে দেখুন অল্প এরকম ঘুরিয়ে টান দিলেই বেরিয়ে আসবে একটি একটি ললি আইসক্রিম। এইভাবেই তৈরি করে ফেলুন নির্ভেজাল লিচু ললি আইসক্রিম। আর আপনারা বন্ধুরা বাড়িতে তৈরি করলে খেতে কেমন হলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না। খেতে কিন্তু দারুণই হয়। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একটি খেলে আরও একটি খেতে চাইবে। বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করুন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।